শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই ভালো আছি এবং সুস্থ আছি। আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:10। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, নিচে তো মা ঝাঁটপাট করলো, আর সকালে আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে জায়গাটা লাতা দিতে, আর বারান্দাটা লাতা দিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি এই যে ফুল আর বেলপাতা তুলতে। বাকি জোগাড়গুলো এখনও কাকিমা করছে ওইদিকে, আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি। সংসারের হাঁড়িগুলো আলাদা হলেও কিন্তু আমাদের ঠাকুর কিন্তু এক জায়গায়। আমরা ঠাকুরকে আলাদা এখনও পর্যন্ত করিনি। তো যার যখন যেভাবে সময় হয় সে সেইভাবেই ঠাকুরের পুজোয় সময় দেয়, পুজোর জোগাড় করে। কখনো আমি করলাম, কখনো আমার যা রিনা করলো, কখনো কাকিমা করলো। যার যখন যেভাবে সময় হয় সে সেইভাবে ঠাকুরের কাজে অংশগ্রহণ করে। তো এখন কাকুদের নতুন বাড়ি হয়েছে আর মন্দিরও বানাচ্ছে। হয়তো মন্দির হয়ে গেলে তখন হয়তো আলাদা হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত আমরা এক জায়গায় পুজোটা করি। আর জানো তো, এই বিশেষ দিনগুলোতে না ঠাকুমার কথা খুব মনে পড়ে, মানে আমার ঠাকুমা শাশুড়ির কথা। তো উনি আগে এই কাজগুলোতে যেভাবে অংশগ্রহণ করতেন সেই কথাগুলো আমাদের মনে পড়ে। আমাদেরকে তো কিছুই কাজ করতে হতো না। ঠাকুমা ভোর থেকে উঠে তখন আমাদের হতো ডালা ভাজা হতো, মানে খই ভাজা হতো, মুরগি তৈরি করা হতো, আর নারকেলের নাড়ু তৈরি করা হতো। সবই কিন্তু ঠাকুমা একা হাতে করতো। মানে যতদিন পেরেছেন উনি ততদিন কিন্তু উনিই করতেন। ও তারপরে ঠাকুমা আস্তে আস্তে বয়স হলো, আস্তে আস্তে বসে গেল, আর কাজবাজ করতে পারলো না, আর সব কিছু আস্তে আস্তে উঠেও গেল। এখন আর ডালা ভাজা, খই ভাজা আর নাড়ু করা এসব কিছুই আর হয় না। এমনি চিড়ে, দুধ, ফল এসব দিয়ে, কলা এসব দিয়েই পুজো হয়। কিন্তু এই সব দিনগুলো হলে ঠাকুমার মানে এই সব মানে কাজে তার যে কন্ট্রিবিউশন ছিল সেগুলো কিন্তু খুব ভীষণভাবে মনে পড়ে। এখন মানুষটা বসে গেছে একদম চুপচাপ, ভালো কারোর সাথে কথাও বলে না। ওই প্রয়োজনে টুকটাক একটু বললো, নাহলে একা নিজের মতো করেই থাকে। যখন ঠাকুমা এই কাজগুলো করতো তখন কিন্তু কিছুই মনে হতো না যে কী করছে এমন, এই তো স্বাভাবিক কাজ। কিন্তু এখন মনে হয়, এখন ঠাকুমার ওই কাজগুলোকে খুব মিস করি। এখন যখন নিজেদেরকে করতে হয় তখন মনে হয় যে না, সত্যি মানুষটা কত কিছু করতো। সত্যি আমার ঠাকুমা শাশুড়ির কথা মানে বলে শেষ করা যাবে না, যে উনি এই মানে সংসারের প্রতি, পরিবারের প্রতি কতটা ওনার অবদান। তো দেখো, এইদিকে কিন্তু ঠাকুরমশাইয়ের পুজোও সমাপ্ত হলো। তো চলো, পুজো তো হয়ে গেল, এখন আমার নিজের পুজো বাকি আছে। তো ওই পুজোটা আগে সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পুজো করে নিচে এলাম, আর তোমাদের দাদাভাইও মাঠ থেকে চলে এসেছে। তো আজকে তো খাওয়ার কিছু জোগাড় করে রাখা হয়নি, কারণ সকাল থেকেই পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো তাই একটু বাদাম ভেজে দিলাম, শসা, চানাচুর সব কিছু দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তো আমাদের সবাই খাওয়া হয়ে গেছে সকালের খাওয়ার, আর এখন সমস্ত বাসনগুলোকে ধুয়ে যে যার জায়গা মতো রেখে দিচ্ছি। আর ওইদিকে উনুনে কিন্তু আমার ভাতও বসে গেছে। আর এইদিকে দেখো, মা সমস্ত সবজি কেটে দিচ্ছে, আমার আর আমার জায়ের দুজনেরই সবজি কেটে দিচ্ছে, আর মুনু আমার সাথে একটু গল্প করছে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজ আমার ক্যামেরাম্যান কে ছিল জানো তো? আজকে আমার ক্যামেরাম্যান ছিল মুনু। ওই আমার ভিডিও শ্যুট করে দিয়েছে। ওই পুজোর সময় আমি বললাম বেটা একটু ভিডিওটা শ্যুট করে দে, তো ওই ক্যামেরা ধরে দিয়েছিল। তো দেখো, এদিকে কিন্তু আমার মশলা বাটা হয়ে গেছে, আর এখন আমি তরকারি বসিয়ে দিচ্ছি। তো আজকের সবজি হচ্ছে বৈতাল ডাঁটা, ঝিঙে, আলু আর টমেটো দিয়ে আর মুসুরের ডাল দিয়ে একটা ঝোল বানাচ্ছি। তো জানি আজকের তরকারিটা খেতে আমার ছেলের খুবই অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। আজকে তো আর ডিম হবে না, কারণ আজকে মনসা পূজা হয়েছে বাড়িতে, তো সে কারণে ডিম তো করব না।
আর একটা আলু ভাতে দিয়েছি একটু, আর তিলের বড়া ভাজা করব। এই যে দেখো তিলের বড়াগুলোকে সুন্দর করে একদম নুন, শিলের উপরেই নুন আর পেঁয়াজ সব কিছু মাখিয়ে একদম রেডি করে দিয়েছি, এবার শুধু ভাজবো। তো এই দিয়ে কিন্তু আমার বইতাল ডাঁটার তরকারিটাও কিন্তু হয়ে আসছে। তো কি বলো তো, এই যে বইতাল ডাঁটার তরকারি টমেটো আর ওই মুসুর ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে, মানে আমার তো বেশ ভালোই লাগে। বাড়িতে তিনটে বড় বড় পুকুর থাকা সত্ত্বেও কিন্তু মাছ খেতে পাচ্ছি না, কি অবস্থা। আসল কথা মানে কারোর তো সময় নেই, ভাইয়েরও সময় নেই আর তোমাদের দাদা ভাইয়েরও সময় নেই। আর তোমাদের দাদা ভাইয়ের সময় থাকলেও কিন্তু জাল ফেলতে পারে না, ওটা ভাই ফেলে। ভাই তো এখন সময় পাচ্ছে না, কারণ মাঠে কাজ হচ্ছে, সেই কারণে সবাই ব্যস্ত। আর এদিকে দেখো রাস্তার এমন অবস্থা, মাছপালাও কিন্তু আর ভেতরে আসতে পারছে না, সেই চক থেকেই চলে যাচ্ছে ফিরে ফিরে। আর ওই জন্য আর মাছও কিনতে পারছি না আর খেতে পাচ্ছি না। আর শুধু বাবুকে দোষ দিচ্ছি যে ও খেতে পাচ্ছে না, কিন্তু আমাদেরও কিন্তু খেতে একটু অসুবিধেই হচ্ছে। কারণ একটা কী বলতো অভ্যাস, যে প্রতিদিন একটু মাছ খাওয়া, সেই জায়গা থেকে যদি একটু স্টপ হয়ে যায়, অনেক দিনই স্টপ হয়ে গেল, মাছটা প্রায় 2-3 দিন হয়নি, সেই কারণে কিন্তু মানে সবাইরই একটু অসুবিধা হচ্ছে। তো দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ফোন করে বলল যে ও খেতে আসবে না, ওর খাবারটা মাঠে পাঠাতে। তো সেই কারণে ওর খাবারটা আমি রেডি করে দিচ্ছি, আর বাবু নিয়ে যাবে ওর খাবারটা মাঠে। তো দেখো দুপুরের পর অনেকটাই সময় পেরিয়ে গেছে, আর এখন কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যায়। আর আমি এখন মটরগুলো সব সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো রাত্রে হবে ঘুগনি রুটি, আর একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম, তার কারণ অদ্রিজা আর সোহম পড়তে আসবে। ওই পড়াতে পড়াতে রান্না করতে না খুবই অসুবিধা হয়, মানে একটা কাজ করতে করতে অন্য একটা কাজ করতে মানে ভালোও লাগে না। আর যেহেতু ওরা অনেক ছোট বাচ্চা, তো ওদের কাছে কনস্ট্যান্টলি বসেই থাকতে হয়, ওদের দিকে তাকিয়েই বসে থাকতে হয়, সেই কারণে একটু আগেভাগেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর আটাটাকেও ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি, তো ওরা গেলে তারপর আমি রুটিটা বানাবো। এখন ঘুগনিটা বানিয়ে নেব, তো ওরা যাওয়ার পর রুটিটা করব। ফড়িং দেখতে পেয়ে গেছে, কেমন ছোটাছুটি করছে ফড়িংটাকে ধরার জন্য। অদ্রিজ আরও পড়ে চলে গেছে। আর দেখো আমার এখানে এই যে রুটি বানিয়ে রেখেছি, তো এখানে রুটি আছে, আর লাল টকটকে করে একদম একটু ঝালঝাল করে ঘুগনি বানিয়েছি। তো বাসন পড়েছে, তো এখন আর বাসনগুলো ধুবো না, একবার খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন একসাথেই ধুবো। আজকে ভাবছি একটু লাইভ করব, কারণ অনেক দিন হলো লাইভে আসা হয়নি, তাই ভাবলাম আজকে একটু লাইভ করব। মুনুকে বললাম রুটি ঘুগনি খাওয়ার কথা, কিন্তু ও বললো যে জেঠিমা আমার রেখে দাও, আমি পরে খাবো। তো সেই কারণে আমি তো ছাদে চলে যাব, কখন হয়তো ওরা খেয়ে নেবে, সেই কারণে ওদের রুটি আর মায়ের জন্য একটু ঘুগনি আর মনুর জন্য একটু ঘুগনি রুটি এই যে রেডি করে নিচ্ছি, আর ওদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। মানে বাড়িতে বলতে একটাই তো আমাদের বাড়ি, ওদের রান্নাঘরে রেখে দিয়ে চলে আসবো, তো খাওয়ার সময় ওরা খেয়ে নেবে। হয়তো আমি ছাদে থেকে যাব, ওদের খাওয়া হয়ে যাবে, তখন আর দেওয়া হবে না, সেই কারণে ওদের খাবারটা ওদের রান্নাঘরেই রেখে দিয়ে চলে আসবো। বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটা দেখছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করে যাও, তবেই কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আর হ্যাঁ, যারা আমার ব্লগটা দেখো প্রতিদিন, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটা করে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর একটা লাইক দিও। কি বলো তো, লাইক কমেন্টটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি, নতুন করে ভিডিও বানানোর একটা উৎসাহ আছে লাইক কমেন্ট দেখে, তাই প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। এখন বাজে রাত 9:30, আর আমরা সবাই চলে এসেছি ডিনার করতে। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর হ্যাঁ অবশ্যই আমায় মনে রেখো। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা চলো আজকের মতো শুভরাত্রি, টাটা, বাই বাই।